এটা কী শাক তোমরা বলতে পারবে? শীত চলেই এসেছে, শীত চলে এসেছে মানে নানা রকম শাক। তো এটা হলো সর্ষে শাক। শীতকালে পরোটা কিন্তু আমরা খেয়েই থাকি। আজকে আমি বানাবো সর্ষে শাকের পরোটা। চলো তোমরা আস্তে আস্তে দেখে নাও আমি কিভাবে বানাই সর্ষে শাকের পরোটা। তো দেখো, প্রথমেই আমি শাকের আঁটিটা খুলে নিলাম। এবারে শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি, শাকের গোড়াটা ফেলে দিয়েছি আর পাতাগুলোকে আলাদাভাবে রেখে দিয়েছি। শাকটা একদমই কচি, তাই বেশি ফেলতে হয়নি, শুধু হলুদ পাতাগুলোই আমি বাদ দিয়েছি, বাকি পুরোটাই নিয়েছি। এবারে শাকটা কি করব, ভালোভাবে কুচিয়ে নেব। শাকটাকে যত কুচোনো যাবে ততই ভালো, কারণ এটা পরোটা হবে তার জন্যে। তো দেখো আমি শাকটা এখানে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নিয়েছি, একটা ঝুড়ির মধ্যে রেখেছি। এবার আমি শাকটা খুব ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব, যাতে শাকের মধ্যে কোনো রকম বালি না থাকে। আচ্ছা, তোমরাও কি শীতকালে এরকম পরোটা খেতে ভালোবাসো? নানা রকম শাকের পরোটা, এই যেমন ধরো মূলো শাকের, পালং শাকের। আমি কিন্তু প্রায়শই বানিয়ে থাকি নানা রকম বিভিন্ন রকম শাকের পরোটা। আজকে আমি এর জন্যই বানাবো সর্ষে শাকের পরোটা। তোমরা এটা তেলে না ভেজে নর্মাল আটা দিয়ে রুটিও খেতে পারো শাকের। তো দেখো আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটাতে নুন মাখাচ্ছি। নুন মাখিয়ে ঝুড়িতে করে রেখে দেবো, যাতে শাকের জলটা ঝরে যায়। শাকের জলটা যতটা পরিমাণ আছে, শাকের জলটা একদম বেরিয়ে যাবে, বাটিতে থাকবে জলটা। একটা বাটির ওপরে আমি ঝুড়িটা বসিয়ে নিয়েছি আর এইভাবে শাকটা নুন মাখিয়ে, মানে শাকের মধ্যে নুনটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে শাকের জলটা একদম বেরিয়ে যায়। দেখো এরপরে আমি আটা নিয়েছি, তোমরা ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়ে করছি। এখানে আমি আটাতে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন, আর যেহেতু শাকে নুন মাখানো ছিল তাই আটাতে অল্প কম নুন দিয়েছি। দিয়ে ভালোভাবে জল দিয়ে ছাড়া ছাড়া করে আগে শুকনোভাবে মেখে নিতে হবে। আগে শুকনো শাকটা ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে, তারপর অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। দেখতেই পাচ্ছ, কিন্তু আটাটা কিন্তু আমার মা মাখছে, আমি কিন্তু মাখছি না, আমি বসে ভিডিও করছি। দেখো এভাবে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে খুব ভালো করে। দেখো আটাটা মাখা হয়ে গেছে, আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে। যত মাখা হবে তত কিন্তু পরোটা খেতে ভালো লাগবে আর সফট হবে। দেখো এখানে আমার শাক দিয়ে আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন্ড অয়েল। একটু রিফাইন্ড অয়েল দিয়ে মেখে মানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর 30 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে মেখে রেখে দেবো।